নমস্কার, আপডেটেড বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ই-শ্রম কার্ডে কীভাবে আবেদন করবেন লাইভ এই ভিডিওতে আলোচনা করেছি। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন, তাহলে পুরো স্টেপ বাই স্টেপ আপনি বুঝতে পারবেন। প্রথমে বলি, ই-শ্রম কার্ডে আবেদনের জন্য আপনাকে যেতে হবে আপনার যে কোনো ওয়েব ব্রাউজারের গুগলে যাবেন বা যে কোনো ওয়েব ব্রাউজারে যাবেন, সেখানে লিখবেন ই-শ্রম বলে সার্চ করবেন। ই-শ্রম বলে সার্চ করলে প্রথমেই দেখবেন একটা ওয়েবসাইট চলে এসেছে eShram.gov.in। ওই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ওই লিঙ্কে ক্লিক করার পর দেখবেন ই-শ্রমের অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে। ই-শ্রমের অফিসিয়াল ওয়েবসাইটে একটু নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন রেজিস্ট্রেশন ইজ টোটালি ফ্রি, রেজিস্টার অন ই-শ্রম। তো রেজিস্টার অন ই-শ্রম এই লিঙ্কে আমি ক্লিক করলাম। এই লিঙ্কে ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনার আধার লিঙ্কড মোবাইল নম্বর চেয়েছে এবং একটা ক্যাপচা কোড চেয়েছে। এখানে আপনার মোবাইলে আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক হওয়া চাই এবং এরপরে পিএফওর সদস্য কিনা তা জানতে চেয়েছে এবং আপনি ইএসআইসির সদস্য কিনা জানতে চেয়েছে। আপনি যদি না হন তাহলে নোতে ক্লিক করে সেন্ড ওটিপি অপশানে আপনারা ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন আপনার ফোনে ওটিপি এসে যাবে। আমি ওটিপি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পর পেজে আপনার আধার কার্ড নম্বর চাইছে। এবার আধার কার্ড নম্বরে 3টে ফাঁকা ঘর আপনি দেখতে পাচ্ছেন। এই 3টে ফাঁকা ঘরের মধ্যে, অর্থাৎ আধার কার্ড 12টা ডিজিটের হয়, 4টে 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 4 3 12, এই 12টা ঘর পরপর লিখে দেবেন। প্রথম ঘরে 4টে, তারপরে 4টে, তারপর ঘরে 4টে, তারপরে টিক বক্সে ক্লিক করে দেবেন আই এগ্রিতে, অর্থাৎ এটা ডিসক্লেমার। এরপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখবেন আপনার ফোনে আধার অফিস থেকে একটা ওটিপি এসে গেছে। তো এখানে লেখা আছে যে আধার ওটিপিটা, সেই ওটিপিটা এন্টার করুন, অর্থাৎ এটা অফিসিয়ালি আধার যে লিঙ্ক মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরে আসবে। সেখানে আপনি ওটিপিটা দিয়ে দেবেন। ওটিপিটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভ্যালিডিটিতে ক্লিক করলাম। ভ্যালিডিটিতে ক্লিক করলে দেখবেন পরের পেজে আপনার ফর্মটা খুলে যাবে। তো ভ্যালিডিটিতে ক্লিক করলাম। ভ্যালিডিটিতে ক্লিক করার পরে দেখুন পরের পেজটা খুলে গেছে। পরের পেজে দেখুন রেজিস্ট্রেশন ফর্ম বলে লেখা আছে এবং এই ফর্মে আপনার আধার, ওই মোবাইল নম্বরে যে আধারটা লিঙ্ক আছে, সেই আধার লিঙ্কে যা যা নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, আপনার ছবি, সমস্ত কিছু এখানে শো করবে। তো এখানে ছবির জায়গাটা একটু এরর দেখাচ্ছে, কিন্তু কারণ এটা মোবাইলে করছি বলে ইন্টারনেটে হয়তো প্রবলেমের জন্য এটা আপনার ক্ষেত্রে ছবিটা দেখা যাবে। তো অ্যাড্রেস সব কিছুই এখানে আপনারা দেখতে পাবেন এবং এখানে আপনার আধার ডিটেলসে যা যা আছে সমস্ত কিছু পরপর যেহেতু দেখতে পাবেন, তাই আপনার তবুও কারেকশন করে দেখে নেবেন যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। আর যদিও বা এখানে ভুল থাকে, তবুও আপনি কারেকশন করতে পারবেন না। এখানে ফর্ম ফিল আপের কয়েকটা স্টেপ দেওয়া আছে। দেখুন, পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, তারপর হচ্ছে আপনার অকুপেশন দিতে হবে, অর্থাৎ আপনার কাজ, এবং ব্যাংক ডিটেলসটা দিতে হবে এবং সেলফ ডিক্লারেশন দিতে হবে এবং তারপরে আপনার ইউএনও কার্ডটা জেনারেট হয়ে যাবে। তো দেখুন, আমি পরপর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ ফলো করে দিচ্ছি, আপনারা একটাও স্টেপ মিস করবেন না। দেখে নিন। প্রথমে পার্সোনাল ডিটেলস। তো তার জন্য আপনাকে এই ফর্মের নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যাওয়ার পরে চেকবক্সে ক্লিক আছে কিনা দেখে নিয়ে তারপরে ক্লিক টু এন্টার আদার ডিটেলস, এই লিঙ্কে ক্লিক করবেন। আমি এই লিঙ্কে ক্লিক করলাম। এই লিঙ্কে ক্লিক করার পরে দেখুন পরের পেজটা খুলে গেছে, যেখানে আপনার মোবাইল নম্বরটা দেখাবে এবং আপনার অনেক রকম অপশান দেখাবে। সেই অপশানগুলো পার্সোনাল ডিটেলসের আন্ডারে, পার্সোনাল ইনফরমেশনের আন্ডারে থাকবে, যেগুলো দেখুন ইমেল আইডি দিতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে, ফাদার নেম দিতে হবে। এখানে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস থেকে আপনার নেভার ম্যারিড আমি করলাম, অর্থাৎ সিঙ্গেল যারা হবেন সিঙ্গেল করবেন, নাহলে ম্যারিড করতে পারেন। ফাদার্স নেমে বাবার নাম দিয়ে দেবেন। সোশ্যাল ক্যাটাগরিতে আপনি এসসি এসটি ওবিসি না জেনারেল দিয়ে দেবেন। তারপরে আপনার ব্লাড গ্রুপ দিতে পারেন। ব্লাড গ্রুপে এখানে মানে স্টার মার্ক, লাল স্টার মার্কটা নেই, তাহলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর এখান থেকে যে কোনো একটা চুজ করবেন। তারপর ডিফারেন্সিয়েবিলিটি, অর্থাৎ আপনি হ্যান্ডিক্যাপ্ট কিনা এটা অবশ্যই আপনাকে দিতে হবে। আপনি যদি হ্যান্ডিক্যাপ্ট হন তাহলে ইয়েস দেবেন, আর হ্যান্ডিক্যাপ্ট না হলে না দেবেন। এরপর আর একটা গুরুত্বপূর্ণ ডিটেলস, সেটা হচ্ছে নমিনি ডিটেলস। আপনাকে আপনার নমিনি ডিটেলস দিতে হবে, অবর্তমানে আপনি কাকে সুযোগ সুবিধা দিতে চান সেটা। তো নমিনির নাম লিখে দেবেন, নমিনির ডেট অফ বার্থ দিয়ে দেবেন, জেন্ডার দিয়ে দেবেন, মেল ফিমেল জেন্ডার দিয়ে দেবেন এবং তার পরের অপশান থেকে আপনারা রিলেশনশিপ স্ট্যাটাস দেবেন। রিলেশনশিপ স্ট্যাটাস বলতে রিলেশনশিপ উইথ ইউ, অর্থাৎ আপনার সঙ্গে তার কী সম্পর্ক। এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কারণ আমি উপরগুলো ফিল আপ করিনি বলে এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এটা যখন আপনি ফিল আপ করবেন দেখাবে। আমি পরে যে আমি সমস্ত কিছু ডিটেলস দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন পরের অপশানটা খুলে গেছে, যেখানে আপনাকে দিতে হবে আপনার অ্যাড্রেস। পুরো সমস্ত ডিটেলস অ্যাড্রেস আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন হোম স্টেট, অর্থাৎ আপনার স্টেটটা, রাজ্যটা এখানে সিলেক্ট করবেন। তারপরে কারেন্ট হাউস নাম্বার, আপনার বাড়ির নাম্বার দিতে হবে। এখানে স্টার মার্ক দেওয়া আছে, অবশ্যই দিতে হবে। বাড়ির নাম্বার যদি না থেকে থাকে তাহলে আপনার ভিলেজটা দিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না, কারণ অ্যাড্রেস নিয়ে কখনো কোনো ফর্মে সমস্যা কখনো হয়নি। তো এখানে আপনার যে কোনো একটা হাউস নাম্বার দিয়ে দেবেন। তারপরে হাউস নম্বর যদি থেকে থাকে তাহলে অবশ্যই হাউস নম্বর দেবেন, কারণ এখন গ্রামেও প্রত্যেকটি জায়গাতে হাউস নম্বর আছে। এবার লোকালিটিতে আপনার গ্রাম দেখাবে, স্টেটে আপনার স্টেট দেবেন, ডিস্ট্রিক্টে সাব ডিস্ট্রিক্টে আপনার মানে থানা এবং পিনকোড সমস্ত কিছু দিয়ে দেবেন এবং স্টেইং এর লোকেশন, কারেন্ট লোকেশন, অর্থাৎ আপনি বর্তমান যেখানে আছেন সেখানে কত বছর আছেন সেটা এখানে দিতে হবে। এখানে দেখুন আপনারা যদি মানে জন্ম থেকেই থাকেন তাহলে মোর দ্যান 25 ইয়ার্সই করে দেবেন। মোর দ্যান 25 ইয়ার্স করে দিয়ে এখানে পরের অপশানটা আছে মাইগ্রেন্ট ওয়ার্কার, যে আপনি কি পরিযায়ী শ্রমিক। যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবেন এবং যদি না হয় তাহলে না দেবেন। ইয়েস যদি দেন তাহলে কিন্তু
মানে আপনার মাইগ্রেশনের কারণটা জানতে চাইছে, এখানে ড্রপডাউন মেনু থেকে আপনি সেটাকে চুজ করতে পারেন। তো এরপরে সমস্ত কিছু ডিটেলস আপনি দেখে নেবেন, দেখে নেওয়ার পরে তারপরে টিক বক্সটা চেক বক্সটা টিক আছে কিনা দেখে নিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম, আমি সমস্ত কিছু ডিটেলস দিয়ে পরের পেজটা খুলে গেছে। পরের পেজে দেখুন এটাতে লেখা আছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতাটা দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান কি সেটা ড্রপডাউন মেনু থেকে অনেকগুলি অপশান আছে, আমি এখানে গ্র্যাজুয়েট আপাতত করলাম। গ্র্যাজুয়েট করে দিয়ে এখানে দেখেন তার পরের অপশানটা দিয়েছে এডুকেশনাল সার্টিফিকেট। এখানে স্টার মার্ক দেওয়া নেই, সেই জন্য আমি সার্টিফিকেটটা আপাতত আপলোড করছি না, আপনি চাইলে সার্টিফিকেটটা আপলোড করতে পারেন। এরপরে মান্থলি ইনকাম স্ল্যাব, আপনি কত টাকা মাসে ইনকাম করেন সেটা দিয়ে দেবেন। আমি 10,000 অ্যান্ড বিলোটাই ক্লিক করলাম। তো যে কোনো একটা দিয়ে দেবেন এবং তারপরে ইনকাম সার্টিফিকেট, এখানেও স্টার মার্ক লাল মার্ক স্টার মার্ক দেওয়া নেই, সেই জন্য আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন। তো এইভাবে আমি ইনকাম স্ল্যাবটাও চুজ করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন পরের যে অপশানটা সেটা খুলে যাবে। পরের অপশানটাতে কী আছে, পরের অপশানটাতে আছে অকুপেশান অ্যান্ড স্কিলস, অর্থাৎ আপনার যে কাজের ব্যাপারগুলো সেগুলো এখানে দিতে হবে। প্রাইমারি অকুপেশান অর্থাৎ প্রাথমিক যে অকুপেশান সেটা আপনাকে দিতে হবে। তবে এটা আপনার প্রাইমারি অকুপেশান কী সেটা জানার জন্য এই আই বাটনে আপনারা ক্লিক করে সেই পুরো লিস্টটা আপনারা দেখতে পারেন। যেই নামের লিস্টটা আপনারা দেখতে পাবেন এটা ডাউনলোড হয়ে গেল এবং এই লিস্টটা পুরোটা দেখাচ্ছে। আমি এখানে দেখুন টিউটর বলে সার্চ করতে, যারা আপনারা টিউশন পড়ান যদি হন তাহলে টিউটর বলে একটা অপশান এসে গেছে, বা অনেক রকম অপশান এসে গেছে, এগ্রিকালচারের উপর অনেক অপশান আছে। তো এরকম অনেক লিস্টে মানে কাজের নামগুলো পরপর লেখা আছে এবং তার ক্যাটাগরিটাও দেওয়া আছে তার ডান দিকে, সেক্টর নেমে ডান দিকে দেওয়া আছে। দেখুন ফিল্ড ক্রপ অ্যান্ড ভেজিটেবল গ্রোয়ার্স, অর্থাৎ চাষিদেরকে বোঝানো হচ্ছে যারা শস্য ফলান। তো আমি আপাতত এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি আপাতত মানে আমার প্রাইমারি যে প্রফেশন সেটাতে আমি এটা দিয়ে দিচ্ছি, কারণ অন্য যে লিস্টের নামগুলো সেটা তার মধ্যে কোনোটাই আমি সেরকমভাবে যোগ্য হচ্ছি না, সেজন্য এটাই দিয়ে দিচ্ছি। কারণ এখানে দেখুন ফিল্ড বলে আমি যখনই সার্চ করলাম তখন দেখুন নিচে ড্রপডাউন মেনুতে এই ফিল্ড ক্রপ অ্যান্ড ভেজিটেবল গ্রোয়ার্স বলে অপশানটা এসে গেছিলো, আমি যাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখুন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন প্রাইমারি অকুপেশন, অর্থাৎ আপনি এই কাজের সঙ্গে কতদিনে যুক্ত, ঠিক আছে। আপনি এটা যত বছর লিখতে পারেন, আমি ইন ইয়ার্স আপনি এখানে বছরে দেবেন, আমি 7 দিয়ে দিলাম। এবং তারপরে সেকেন্ডারি অকুপেশনে আমি ক্রপ ফার্ম লেবার্স বলে সেকেন্ডারি অকুপেশন দিয়ে দিলাম। অর্থাৎ সেকেন্ডারি অকুপেশন মানে আপনার দ্বিতীয় যদি কোনো কাজ করে থাকেন, আর অকুপেশন সার্টিফিকেট আপনার থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এবং তারপরে দেখুন হাউ ডিড ইউ মানে কীভাবে আপনি অকুপেশনটা অবটেন করেছেন, যে আপনি কোনো টেকনিক্যাল, আমি কোনো কোর্স করিনি সেই জন্য না দিয়ে দিয়েছি। এবং তারপরে দেখুন সাব স্কিল বলে একটা অপশান আছে, সেখানে হেরিডিটারি, সেলফ লার্নিং অন দ্য জব আর আদার, মানে আপনি কীভাবে কাজটা শিখেছেন, তাহলে মানে আপনি যদি কোনো কোর্স করেননি তাহলে কীভাবে শিখেছেন। আমি এখানে দেখুন লার্নিং অন দ্য জব অপশানটাতে ক্লিক করবো। এখানে সেলফ লার্নিংও আপনারা দিতে পারেন, নিজে থেকে শিখেছেন করতে পারেন, বা লার্নিং অন দ্য জব আপনি কাজ করতে করতে শিখেছেন এটাতে করতে পারেন। আর আপনি ভবিষ্যতে কীভাবে মানে এটাকে আপগ্রেড করতে চান, আমি লিখেছি যে টেকনিক্যাল ট্রেনিং নিয়ে এটাকে আপগ্রেড করতে চাই। তো এটা আপনারা যে কোনো একটা দিতে পারেন আপনি কী করতে চান। এবং তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা আছে সেই লিঙ্ক অপশানে আপনারা ক্লিক করে পরের পেজে চলে যেতে পারবেন। আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম, ক্লিক করে পরের পেজে চলে গেলাম। দেখুন পরের পেজটা এসে গেছে। পরের পেজটা এসে গিয়ে দেখুন পরের যে বাম দিক থেকে দেখুন যে ব্যাঙ্ক ডিটেলস, এর পরে দিতে হবে আপনাকে ব্যাঙ্ক ডিটেলস। তো এইটাই হচ্ছে সবথেকে ভাইটাল, এখানে আপনারা দেখে দেখে একদম সঠিকভাবে ফিল আপ করবেন, কারণ ভবিষ্যতে যদি কোনো সুযোগ সুবিধা আপনি পান তাহলে এইভাবে এই অ্যাকাউন্টটাই আপনার সব থেকে গুরুত্বপূর্ণ। তো এখানে দেখুন প্রথমে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দেবেন। এবং তারপরে আছে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা আবার দেবেন দেখে দেখে একই। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনার নিজের নাম, আর লুক ফর আইএফএসসি কোডটা দিয়ে পাশে যে সার্চটা অপশান আছে সার্চে ক্লিক করলে নিচে ব্যাঙ্ক নেম আর ব্রাঞ্চ নেম অটোমেটিক দেখবেন ফিল আপ হয়ে যাবে। আর অটোমেটিক যদি ফিল আপ না হয় তাহলে নিজে থেকে লিখে দেবেন। এবং তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে আপনি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন পরের পেজে চলে এলাম। পরের পেজে এখানে এবার সব থেকে মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং লাস্ট স্টেপ, এটাই হচ্ছে লাস্ট স্টেপ, কারণ এখানে আপনার পুরো ডিটেলস আপনাকে শো করছে। এখানে আপনার যত আধার কার্ডের যে ডিটেলস বা এক্ষুনি আপনি যা যা ফিল আপ করলেন সমস্ত রকম ডিটেলস এই পেজটাতে শো করবে, এবং এটাই মানে লাস্ট স্টেপ। তো এটাতে আপনারা সমস্ত কিছু ভালো করে দেখে নেবেন যে নমিনি ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশন সব কিছু ঠিক আছে কিনা, সমস্ত কিছু ডিটেলস দেখে নেবেন। এবং নিচের দিকে দেখবেন ডিক্লারেশন বলে একটা অপশান আছে, ডিক্লারেশনে 1, 2, 3 পড়ে নেবেন যে আই এম নট এ মেম্বার অফ ইএসআইসি আর ইপিএফও, যে আমি এদের মেম্বার নয় বা আমি ট্যাক্স পেয়ার করি না, এরকম অপশানগুলোতে সবগুলোতে আপনি মানে দেখে নিয়ে তারপর টিক বক্সে ক্লিক করে দেবেন। টিক বক্সে ক্লিক করে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। টিক বক্সে আমি ক্লিক করে দিলাম, তারপরে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। দেখুন এটা সেলফ ডিক্লারেশনের জায়গা। আমি সাবমিটে ক্লিক করতে দেখুন থ্যাংক ইউ ফর রেজিস্টারিং অ্যান্ড আনঅর্গানাইজড ওয়ার্কার, আপনি মানে
অসংগঠিত শ্রমিক হিসেবে নিযুক্ত হলেন এবং আপনার ইউএএন নাম্বারটা আপনাকে মোবাইলে পাঠিয়ে দেওয়া হয়েছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইলটা যুক্ত আছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। তো এইভাবে আপনারা দেখতে পেলেন এবং এই নিচের দিকে দেখুন কার্ডটা আপনার মানে ইউএএন কার্ডটা পুরো শো করছে। তো ইউএএন কার্ডটা দেখতে পাবেন এবং ওপরে যে ডাউনলোড ইউএএন কার্ড লেখা ছিল সেখানে ক্লিক করে আপনারা কার্ডটাকে প্রিন্ট মানে ডাউনলোড করতে পারবেন প্রিন্ট করার জন্য। ডাউনলোড ইউএএন কার্ড এই অপশানে ক্লিক করলাম আমি, ডাউনলোড ইউএএন কার্ডে ক্লিক করে দেখুন ডাউনলোড হয়ে গেছে এবং আপনাকে পুরো কার্ডটা দেখাচ্ছে। এটা আপনারা প্রিন্ট করে নেবেন বা কার্ড আকারেও মোটা পেজে প্রিন্ট করে সেটাকে লেমিনেশন করতে পারেন। এবার কমপ্লিট রেজিস্ট্রেশন আমি ক্লিক করলাম, দেখবেন অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। এখানে যদি আপনি কমপ্লিট রেজিস্ট্রেশন নাও ক্লিক করেন তাহলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তবু কমপ্লিট রেজিস্ট্রেশন ক্লিক করে সাবমিট করে দিতে আবার ফ্রন্ট পেজে চলে আসছে, যেখানে আবার সেই পুনরায় নতুন আবেদনের পেজে আবার চলে আসবেন। তো এইভাবে আপনারা পুরোটা ফর্মটা ফিল আপ করুন। যদি কোনো রকম সমস্যা পড়েন তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমরা তার দ্রুত উত্তর দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকুন, ধন্যবাদ।